তাই কলিহত জীবের এমন দশা দেখে বৈকুণ্ঠাধিপতি নারায়ণের কাছে গেলেন কে না দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ গিয়ে নারায়ণকে বলছেন, প্রভু 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 আগত কলিকাল, এই কলিকালে কলিহত জীবের দশা এমন, এর থেকে কি কোনো উদ্ধার নেই প্রভু? কলিহত জীব কি এর থেকে কি কোনোভাবে উদ্ধার পাবে না? দয়া করে বলো প্রভু, কৃপা করে বলো প্রভু। তখন দেবর্ষি নারদকে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ বললেন যে, নারদ তুমি চিন্তা করো না, তুমি ফিরে যাও, আমি নিজে যাব, আমি নিজে যাব সেই কলিহত জীবকে উদ্ধার করবার লাগি, তুমি চিন্তা করো না। তাই আমার মহাপ্রভু এলেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। ওই অসাধনী অসাধনী চিন্তামণি বিধিমিলা ইলোয়ানি। দেখুন, যাকে বিনা সাধনায় পাওয়া গেছে, অসাধনে মানে তো বিনা সাধনায়, নাকি গো? যে আমার গৌর হরি এতই দয়াল যে তাকে ডাকতে হয় না, সে নিজ হতেই এই মর্তে এসেছেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার। তাই বলছি যে আমাদের গৌর হরিকে পেতে হলে কি করতে হবে? বলছে যাগ যজ্ঞ পূজা অর্চনা তীর্থ ভ্রমণ কিচ্ছু করা লাগবে। যদি প্রেমানন্দে বাহু তুলে একবার মুখে হরি বলতে পারি,
তাহলে আমাদের গৌর হরি আমাদের ডাকে সাড়া দেবে। হরি বল হরি বল হরি বল। তাহলে সেই গৌর হরির গুণের কথা বলার মতো কে আছে? আছে কি কেউ? আমাদের গৌর হরির গুণের কথা বলবার মতন কে আছে? বলছে শুনুন, আমার গোরা গুণ কহনে না যায় গো, আমার গোরা গুণ কহনে না যায় গো, আমার গোরা গুণ কহনে না যায় গো। আর কত শত কত চতুরানন, কত সাজায়ালন, কত চতুরানন, কত শত কত চতুরানন, কত সাজায়ালন, কত চতুরানন। আমার বরণিয়া ওর নাহি পাই গো, আমার বরণিয়া ওর নাহি পায় গো। বরণিয়া ওর নাহি পাই গো, আমার বরণিয়া ওর নাহি পায় গো। যে কইতে না রে, কইতে না রে, মুখে নয় চার মুখে কইতে না রে, মুখে নাই চার মুখে কইতে না রে। মুখে নয় চার মুখে কইতে না রে, মুখে নাই চার আমার ব্রহ্মা কথা কইতে না রে, আমার ব্রহ্মা কথা কইতে না রে, তারি হরি হরি বল। চার মুখে মরমিয়া ওর নাহি পায় গো। কত শত আনন কত চতুর আনন বরণিয়া ওর নাহি পায়। বলতে পারছেন না, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত বলতে পারছেন না, স্বয়ং দেবাদিদেব ভোলানাথ যাদের ৪-৫টি বদন সেও বলতে পারছেন না, বলছে শত বদন সেও বলতে পারছেন না। তাহলে কে বলবে গো? আমার মতো এই মূর্খ অধম কীর্তনীয়কে বলতে পারে মাগো, যার একটি মাত্র বদন, তাও হরি বলার মতো না। আমরা আন কথা কু কথা বলতে বড় ভালোবাসি গো, তাই বলছি তাহলে গৌর হরির গুণের কথা বলবার মতন কি কেউ নেই? বলছে কেন নেই? আছে আছে। তাহলে কে আছে জানো? চারি বেদ সরদর্শন পড়ি আছে যে জন, চারি বেদ সরদর্শন পড়ি আছে যে জন, চারি বেদ সরদর্শন পড়ি আছে যে জন, চারি বেদ সরদর্শন পড়ি আছে যে জন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এই মায়াই মরে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মায়াই ভজে। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এই মায়াই মরে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মায়াই ভজে। কি বা তার উদয় লোচন বিহীন জন, কি বাটার উচ্চয়ন লোচন বিহীন জন, কি বা তার উদয় লোচন বিহীন আর কি জন, বাটার উচ্চয়ন লোচন বিহীন জন। দর্পণে আঁধে কি বা তার আছে, আর জনপণে অন্ধের কি বাটার আছে, আর জনপণে অন্ধের কি বাটার আছে। কাজা ভালো ভালো কি কাজ আছে,
সে যদি গৌরাঙ্গ নাই ভজে। বলছে 4টি বেদ 6টা দর্শন হরি বল ঠোঁটস্থ করেছে, তথাপি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজনা করে না। কেন? কারণ ভগবান বলে কিচ্ছু নেই। কিন্তু মাগো, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। হরি বল ভগবান যদি নাই থাকতো তাহলে সেই অধ্যাবধি একই নিয়মে সকালবেলায় সূর্য উদয় আর সন্ধ্যায় সূর্যাস্ত। হরি বল একদিনের জন্য তো আর সকালে সূর্য উদয় আর সন্ধ্যায় সূর্যাস্ত হয় না, এটা নিত্যদিনের কাজ। তাহলে ভগবান আছে, ভগবান ছিল, আছে, থাকবে। হরি বল আমাদের কিছু কিছু মানুষের মধ্যে সে বিশ্বাসটা নেই। তাহলে বিদ্যা অভ্যাস করে যদি আমরা ভগবানকেই ভুলে যাই, তাহলে তার বিদ্যা অভ্যাস করা কেমন? বলছে শুনুন, যে বিদ্যা অভ্যাস করলে যদি আমরা ভগবানকেই ভুলে যাই, তাহলে তার বিদ্যা অভ্যাস করা কেমন? এই মহাজন কি বলছে? ওই জড় বিদ্যা যত মায়ার বাঁধন, ওই তোমার ভজনে তার বাঁধা, তোমার ভজনে তার বাধা, ওই অনিত্য সংসার মোহে জনমিয়া। জনমিয়া এই আমার মতো জীবকে করো হে বাধা। আমার মতো দেবীকে করো এই যে গাধা বললো কেন? ও বাবারা, গাধাদের কাজ কি গো জানা আছে? গাধাদের কাজ কি? আমরা বলি না, এই দেখছিস গাধার মতন বোঝা বয়ে মরছে। গাধা দেখবেন সারা জীবন বোঝা বয়ে মরে। তেমনি ইহজগতেও কিছু মানুষ রয়েছে যেনারা সারা জীবন বিদ্যার বোঝা বয়ে মরে। হরি বল কিন্তু যে বিদ্যা অভ্যাস করলে আমরা ভগবানকেই ভুলে যাই, সেই বিদ্যা অভ্যাস করার থেকে না করাই ভালো। তাই বলে এটা ভাববেন না যে কীর্তনী আবার লেখাপড়া করতে বারণ করছে, তা কিন্তু করে না। বলছে না, লেখাপড়া করো, বিদ্যা অভ্যাস এ তো ভালো জিনিস। কিন্তু বিদ্যা অভ্যাস করেছি বলে যা কিছু হচ্ছে সেই বৈজ্ঞানিক মতে হচ্ছে, তা কিন্তু কখনোই নয়। আসল বৈজ্ঞানিক যিনি, তিনি তো ওপরে বসে আছেন বাবা। তার ইচ্ছা না হলে গাছে একটা ফুল ফোটে না, ফল ধরে না। বলছে জীবকটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা ফল তুলে ধরে। আজ সেই মহাপ্রভুর ইচ্ছে হয়েছে বলেই আমি এখানে আসতে পেরেছি। হরি বল হরি বল এই আপনাদের মতো ভক্তির চরণে আমি ঠাঁই পেয়েছি। আজ আমার মহাপ্রভুর ইচ্ছে হয়েছে বলেই আপনাদের চরণে আমি আশ্রিত পেয়েছি। আর যদি মহাপ্রভু চাইতেন আর আমার জায়গা অন্য একজন কীর্তনী আপনাদের কাছে কীর্তন গান আস্বাদন করাতেন। তাই বলছে যে জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা ফল তুলে ধরে। আজ তার ইচ্ছে হয়েছে বলেই আমি এখানে এসেছি। তাহলে এইসব শাস্ত্র কথাগুলো তো কেটে দিতে হয়, তাই না? কিন্তু তা তো নয়, ভগবান আছে, ভগবান ছিল, আছে, থাকবে। তাহলে বিদ্যা অভ্যাস করলে যদি আমরা ভগবানকেই ভুলে যাই, তাহলে তার বিদ্যা অভ্যাস করা কেমন? বলছে ওই যে লোচনে বিহীন যোজনে জন্ময় অন্ধ, জন্ময় অন্ধ, তার সামনে যদি একটা আয়না দেওয়া হয়, আয়না দেওয়া হয়, এবার সে আয়না দিয়ে যদি বলা হয় তুমি কেমন দেখতে বলো, দেখতে বলো। হ্যাঁ গো, একজন জন্ময় অন্ধ মানুষকে যদি আমরা একটা আয়না দিয়ে বলি তোমার বদনখানি কেমন, তুমি বলো, বলতে পারবে? হরি বল ও মায়েরা,
বাবারা বলতে পারবে? পারবে না তো। তাহলে সেই জন্ম অন্ধের যেমন কোনো আয়নাতে কাজ নেই, আমরা যদি পড়াশোনা করে সেই ভগবানকে ভুলে যাই, তাহলে আমাদের পড়াশোনা করেও কোনো লাভ নেই। তাহলে ভগবানকে কে পাবে, কে বলতে পারে? বলছে শুনুন, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বিদু বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বিদু বিদ্যা দুই কিছু নাহি জানত। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ মাঝি ভাবে, সে যদি আমার গৌরাঙ্গ মাঝি ভাবে, বিদু বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাবে। ঠাকুর নয়নানন্দেতে ভাঙে, সেই তো সকলই জানে, ঠাকুর নয়নানন্দে ভাঙে, সেই তো সকলে জানে, করতালে সর্বসিদ্ধিদা, করতালে সর্বসিদ্ধিদা, করতালে সর্বসিদ্ধিতা, ঠাকুর নয়নানন্দে ভাঙে, সেই তো সকলে জানে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। হরি হরি বল। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাবে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাবে। আর কি বলছে? বলছে জানা হলো, জানা হলো, জানা হলো, জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, জানা হলো, ওই শাস্ত্র জানলে জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, তাই গৌর হরি হরি করতলে সর্বসিদ্ধিতার, সিদ্ধিতার, এতক্ষণ আমরা ছিলাম করতলে সর্বসিদ্ধিতারে, করতলে সর্বসিদ্ধি আজ করতলে
রে রে আজ করো তলে সর্বসিদ্ধিকা রে আজ করো তলে সর্বসিদ্ধিকা রে রে আজ করো তলে সর্বসিদ্ধিকা রে করো তলে সর্বসিদ্ধিকা রে রে করো তলে সর্বসিদ্ধিকা রে করো তলে সর্বসিদ্ধিকা রে 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 আজ করো তলে সর্বসিদ্ধি Tagur tana kita kita ini ya, tugur tana kita kita ini ya, dada dena kita tagur dada dena ya, tagur tana kita ini ya, tugur tana kita ini ya, dada dena kita tagur tana kita what kita সিদ্ধিকা রে 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 করো তলে সর্বসিদ্ধিকা রে করো তলে সর্বসিদ্ধিকা রে করো তলে সর্বসিদ্ধিকা রে করো তলে সর্বসিদ্ধিকা 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 রে এতক্ষণ আমরা ছিলাম নদিয়া নবদ্বীপে। এবার লীলার ভাবে ভাবিত হয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। হরিবল হরিবল মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। আপনারা যাবেন তো আমার সঙ্গে? সকলে মিলে যাবেন তো? ঠিক আছে, তোমরা যাবে না নাকি? আমরা তো যাবই। তাহলে চলুন প্রেমানন্দে বাহু তুলে হরিবল চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন। হরে আমার বলে আমার চলবে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারেরই চলবে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারেরই মধুর বৃন্দাবন সেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা
যমুনার ধারে ধারে তমালেরই জল রে আমার মন মধুরে বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে সেটাই ললিতা বিশাখাই আদি যত সখী তমালের ধারে ধারে তমালের সুখাই মল্লিকা বিশাখা আদি যত সখী যমুনার ধারে ধারে তমালেরই জল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের ওই চলে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরই চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বৃন্দাবন চলো বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে আমার সাথে আপনারা বলবেন তো ও মায়েরা বৃন্দাবনে গেলে কি নাম করতে হয় গো জানেন রাধা নাম তাহলে সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে তোমরা এখন শুনতে পাচ্ছ শোনা যায়নি তো সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে জোরে বলো রাধে বাবারা কেউ বলছে না মনে হয় ঠান্ডা লাগছে বাবাদেরকে ও মায়েরা সকলে মিলে যেন এই ঘোষদিয়া গ্রাম কাঁপে এমন ভাবে বলবো বলো রাধে রাধে 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 বলো রাধে হরি হরি রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে बोलिए श्री वृंदावन धाम की जय श्री राधा माधव की जय हरि नाम संकीर्तन की जय श्रीखोल करताल की जय भक्त मंडली भक्तिमती माई की जय তো চলুন এখন আমাদের আস্বাদনের বিষয়বস্তু বা আলোচ্য লীলা শ্রী শ্রী অগ্রদ্বীপের গোপীনাথ হরি বল হরি বল বা অনেকে ভক্ত গোবিন্দ ঘোষও বলতে পারেন। তো চলুন সকলে মিলে মন স্থির করে এক মনে এই লীলা কথা আস্বাদন করা যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার আজ নীলাচলের মাটিতে দাঁড়িয়ে সেই প্রভু জগন্নাথ দেবের পানে একইভাবে চেয়ে রয়েছেন।
আর সেই মহাপ্রভুর সঙ্গে সঙ্গী রয়েছেন আজ শত শত ভক্ত, শত শত ভক্তগণকে নিয়ে আমার মহাপ্রভু সেই জগন্নাথ প্রভুকে দর্শন করছে। আর এইদিকে অগ্রদ্বীপ থেকে গিয়েছেন এক ভক্ত, যার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ, মাধব, বাসুদেব এরা তিন ভাই, যারা সবার কীর্তনে নাচেন আমার চৈতন্য গোসাই। আমার চৈতন্য তা সেই গোবিন্দ রাধে